এক পকেটে মোবাইল থাকে, এটা বাবাদের জন্য। এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ি সকলে মাছ মাংস এনে খাচ্ছি, পরের সপ্তাহে ওই দিনটায় মন্দিরে গিয়ে প্রসাদ পাবো, ভক্ত বাড়িতে গিয়ে প্রসাদ পাবো, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সকলে মিলে পিকনিক করতে যাচ্ছি, পরের মাসে ওই দিনটায় বাড়ির সকলে মিলে হরিনাম শুনতে যাব, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। ভালো লাগুক আর না লাগুক রোজ খেতে হবে তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়তে হবে গীতা। ভুল হোক তবু পড়তে হবে, ভুল হতে হতেই ঠিক হয়ে যাবে। রত্নাকর দস্যু যদি মরা মরা বলতে বলতে রাম উচ্চারণ করে ফেলতে পারে, আমরা তো আর যাই হোক মানুষ খুন তো করিনি, তাহলে আমাদের উচ্চারণ হবে। হ্যাঁ, আর তুলসীর মালা সকলে পড়বেন, কেউ যেন বাদ না যায়। ওই শুরুতে বলেছিলাম ভগবানের সঙ্গে প্রতিযোগিতায় নেমে পড়েছি, তুলসীর মালা সকলে পড়বেন, কেউ বাদ দেবেন না। যারা আমিষ খাচ্ছেন কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, যারা নিরামিষ সেবা করেন কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন, তবে পড়বেন কেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। ও কে কি বললো, ওসবে কান দিয়ে কোনো কাজ হবে না। হ্যাঁ, ও হাতি রাস্তা দিয়ে চলে গেলে অনেকে জানে না, তারা সবাই ঘেউ করুক আর হুক্কা হুয়া করুক, যা হোক কিছু একটা করবে, তা আপনি কি সেই দিকে কান দেবেন নাকি? কাগে কান নিয়ে গেছে, পাড়ার লোকে বলছে, তা কাগের পিছনে না ছুটে আগে কানে একটু হাত দিয়ে দেখুন না কানটা আছে না নেই। কান ঠিক কানের জায়গায় আছে, পাড়ার লোকের নিয়মই হচ্ছে একটু কাঠি দেওয়ার। আপনার ভালো হচ্ছে, পাড়ার লোকের সহ্য হচ্ছে, ওরা ভক্ত হয়ে গেল, আমাদের কি হবে? দেখবেন যে লোকটা মদ খেয়ে রাস্তায় পড়ে থাকে, ওকে কেউ টিটকিরি কাটে না, কেন? ও তো পড়েই আছে, আর কোথায় ফেলবো? কিন্তু যে মানুষটা হরিনাম নিয়ে জপের মালা নিয়ে রাস্তা দিয়ে চলে যায়, ওকে সবাই টোন কাটে, কেন? পাড়ার লোক জানে ও তো আমাদের থেকে এগিয়ে যাচ্ছে, ওকে টেনে নিজের জায়গায় নামিয়ে আনতে হবে। হ্যাঁ, এই জন্যে সবসময়ের জন্য জানবেন, জগতে যা কিছু হোক, যা কিছু, কৃষ্ণ নাম করজীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে, নামাশ্রয়। হ্যাঁ, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। নামাশ্রয় করবে সদা সর্বদা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মনে রাখবেন, যুক্তি দিয়ে তর্ক করে পণ্ডিত হওয়া যায়, যুক্তি দিয়ে ভক্ত হওয়া যায় না। ভক্ত হতে গেলে অন্তরে ভক্তির দরকার আছে। এখানে যুক্তি দিয়ে ভগবান পাওয়া যায় না, যুক্তি দিয়ে বড় বড় পণ্ডিত তৈরি হওয়া যায়। এই রঘুনাথ দাস মহাপ্রভু চরণে গিয়ে পড়েছে শান্তিপুরে। প্রভু কি বলছে? রঘুনাথ, এখনো তোমার আমার কাছে আসার সময় হয়নি, শোনো, এই যে ভাই, মনে রেখো, স্থির হইয়া ঘরে যাও, তুমি না হও ওগো ক্রমে ক্রমে পাই লোকে ভব সিন্ধুর কুল, দেরি হইয়া ক্রমে ক্রমে লোকে ভব সিন্ধু, ক্রমে ক্রমে পাই লোকে ভব সিন্ধুর কুল, ক্রমে ক্রমে পাই লোকে ভব সিন্ধুর কুল।
মরকট বৈরাগ্য না করিবে ওই লোক দেখাইয়া। অগমর কট বৈরাগ্য তুমি না করিবে ওই না লোক দেখাইয়া। ওগো যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। অগযথাই যজ্ঞ বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া। কাক সবার মাংস খায়, কাকের মাংস কে খায়? কেউ খায় না। হ্যাঁ, ভক্তের ভুল সবাই ধরে, ভক্ত কারো ভুল ধরে না। হ্যাঁ, ওগো যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। অগযথাই যজ্ঞ বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া। অন্তে নিষ্ঠা, একে সংস্কার বলা হয়। আমি শুরুতে বলেছিলাম অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার। অগয়ন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার। বাড়িতে যদি আত্মীয় আসে, যদি বাড়িতে কুটুম আসে, শরবত দিতে হয়। তো মায়েরা শরবত দেন, কখনো মেয়েদের দিয়ে। আচ্ছা, হাত তুলে বলুন তো কজন মায়েরা আছেন শরবত দেওয়ার সময় আত্মীয়কে? হ্যাঁ, তাই শরবত দেওয়ার সময় কজন আছে শরবতের গ্লাসে একটা তুলসীর পাতা দিয়ে নিয়ে যান? হাত তুলুন, কে আছে? কেউ নেই। মানে সংস্কার নেই। শরবতের গ্লাসে তুলসীর পাতা একটা দিয়ে দিলে যাকে দিচ্ছেন তার প্রেমটা সংসারের প্রতি আরো বেড়ে যায়। তারা বুঝবে এই সংসারে সংস্কার আছে। আর সংস্কার নেই বলে হিন্দু সনাতন ধর্ম ছেড়ে দিয়ে বাঙালি দল, দাস মন্ডল চক্রবর্তী, পাল হালদার নস্কর পদবীর লোকেরা এবার খ্রিস্টান ধর্মের দিকে সব পা বাড়াচ্ছে। ৩৩ কোটি দেবদেবী ভারতবর্ষের মাটিতে ঘুরে বেড়াচ্ছে, এদের কম পড়ে গেছে। এরা যিশুর ঠ্যাং নিয়ে খাঁচাখাচি করতেছে। কি দরকার রে বাবা? কি দরকার? শ্রেয়ানো স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরণ ভালো, অপরের ধর্ম নকল করা ভালো না। মনে রাখবেন, যারা নিজেদের ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে যাচ্ছেন, কিছু পয়সা, কিছু চাল ডাল গম আটা তেলের লোভে, তাদের জীবনে বড় দুঃখ আছে। মনে রাখবেন। আপনারা কি ভাবলেন আমাদের বাড়িতে আসেনি নাকি? আমার মেদিনীপুরেও তো এসছে, আমার বাড়িতেও তো এসছে। দুপুর বেলায় আমি আর আমার মা 3 জন এসছে। একটা দিদি ভাই এসছে, একটা মেয়ে মানুষ আর 2টো ছেলে। সাদা পোশাক পরে এসেছে আর কি। দরজা এখন বেল বাজিয়েছে, দরজা খুললাম। তা আমি বললাম আসুন, দুপুর বেলায় এসেছেন, 1টা-1:30 বাজে। আমার মার আমার একটা বিশেষ একটা ব্যাধি আছে কি, দুপুর বেলা কেউ বাড়িতে এসে গেলে ও না খাইয়ে ছাড়ে না। নিজের যদি নাও থাকে তা থাকে। তা বলছে দুপুর বেলায় এসছে, একটু বসতে দাও, এই মাত্র সেবা দেওয়া হলো, একটু ফল মিষ্টি নিয়ে গিয়ে দাও, আমি অন্ন রেডি করছি, নিয়ে গিয়ে দিয়ে দেবো, প্রসাদ পাবে, তারপরে কি বলতে এসছে শুনবে। তা আমি তুলসী পাতা দেওয়া ভগবানের ভোগ নিয়ে গিয়ে আমি বললাম একটু প্রসাদ পান। তারপরে আমার মা অন্ন রেডি করছে, একটু অন্ন পেয়ে তারপরে কথা হবে। বলছে আমরা প্রসাদ খাইনি। উড়িষ্যা
প্রসাদ খাইনি বলতেছে কেন? জগাই মাদাই প্রসাদ খেয়েছে, চপল গোপাল প্রসাদ খেয়েছে, মলয় চাঁদ কাজীর মতো মুসলমান সে প্রসাদ খেয়েছে, এরা বলে আমরা খাইনি। তা দিদি ভাই আপনারা প্রসাদ খাননি কেন? বলে আমরা পিতা পরমেশ্বরের কাছ থেকে এসেছি, উপর থেকে এসেছি সরাসরি। আমি মনে ভাবলাম আবার ভূত টুত নয় তো, উপর থেকে এসছে বলতেছে। আমার মা রান্নাঘর থেকে চিৎকার করতেছে, প্রসাদ যে খায়নি ওকে আগে দূর কর, আগে গোবর নিয়ে আয়, ঘরে ছড়া দিতে হবে। প্রসাদ খাইনি তুই কাকে ঘরে তুললি, আগে তারা, আগে দেব। আমি কথাটা শুনি না, আচ্ছা বলুন বলুন। ওরা রাগেনি অবশ্য, ছেলে বিক্রি হচ্ছে তো ছেলের মাল একটু কমা হয় আর কি। যে মাজনের সঙ্গে ব্রাশ ফ্রি ও মাজন ভালো নয়, ব্রাশ ফ্রি দিয়ে মার্কেটে চালাতে হচ্ছে। ও দোকানদার জানে ওটা খারাপ, তবু আপনি মুদিখানার দোকানে গেলে ওইটাই গোটাবে শুধু, বলে এইটা নিয়ে যান ভালো, এইটা নিয়ে যান ভালো। দেখেনি যে মাইক ম্যানের মাইক ভালো, সে কি পার্টি বাড়িতে বাড়িতে ঘুরে নেয়, তার বাড়িতে পার্টির লোক চলে যায়, বলে একটা আমার কীর্তন হবে, মাইকটা দে ভাই। হ্যাঁ, তা যাক, এখন আমি বললাম তাহলে বলুন কি বলবেন। একটা কাগজ বের করে আমার হাতে দিচ্ছে, সেইটাই আমি মেদিনীপুরের ভাষায় বলছি, একটা কাগজ বের করে দিচ্ছে বুঝলেন, সেইটা একটা ল্যাঙ্গট পরার লোক দাঁড়িয়েছে, হাতে পেরেক টেরেক মারা আছে। তা আমি বললাম ইনি কিনি, আমি তো জানি তবু জিজ্ঞাসা করতেছি, ইনি কিনি? বলছে ইনি আমাদের প্রভু যিশু। বাহ, তা হাতে পায়ে পেরেক টেরেক পুঁতে প্রভু কিরকম হলো? প্রভু তো সিংহাসনে থাকবে, প্রভু এরকম কাঠের উপর ঝুলতিছে কি জন্য? বলছে যে আমাদের প্রভু ত্যাগের প্রতীক, ত্যাগের প্রতীক। ও, তোমাদের প্রভু ত্যাগের প্রতীক, আর আমাদের মহাপ্রভু হচ্ছে ভোগের প্রতীক, খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে, জুতাও নাই পায়। তারপরে দেখলাম ওই কাগজের নিচে লেখা আছে, হে ঈশ্বর, এরা কি করছে এরা জানে না, তুমি এদের ক্ষমা করে দাও। আমি বললাম দিদি ভাই, এই যে নিচে যে কথাটা লেখা আছে এ তো টুগলি করা কথা। বলে টুগলি করা মানে? টুগলি মানে বুঝেননি? চিটিংবাজি করা। এ কথা তো যিশুর কথা নয়। বলে হ্যাঁ, এটা আমাদের প্রভুর কথা। আমাদের হতেই পারে না, এটা মহাভারতের কথা। পিতামহ ভীষ্ম অর্জুনের তীরের শয্যায় শুয়ে আছেন, কৃষ্ণের কাছে ক্ষমা চাইছেন, কৃষ্ণকে সামনে দাঁড় করিয়ে ভীষ্ম বলছেন, হে কৃষ্ণ, অর্জুন কি করছে ও জানে না, তুমি ওকে ক্ষমা করে দাও। বলছে হ্যাঁ, আপনি কি করে জানলেন? বলে 1 মিনিট বসুন। আমি ছুটে গিয়ে ঘর থেকে বাইবেলটা নিয়ে চলে এসেছি, আমার বাড়িতে আছে, আমার বাইবেলও আছে, কোরআনও আছে, আমি পড়ি। কেন? জানার জন্য। কিন্তু যখন আমি শ্রীমদ ভাগবত খুলে বসি, হ্যালোজিনটা জেলে দিলে কি চুনি লাইট দেখা যায় নাকি? বাকিটা আপনারা বুঝে নেন। বাইবেলে লেখা আছে গড ইজ ট্রুথ, ট্রুথ ইজ গড, সত্যই ভগবান, ভগবানই সত্য। বাইবেল লেখার বহু পূর্বে শ্রীমদ ভাগবতে লেখা আছে সত্যম পরম ধীমহি। যখন দেখছে এদিকে আর জল গলছে না, তখন ঝুলি থেকে একটা 500 গ্রামের জলের বোতল বের করেছে, সিল করা বোতল আর কি। ওইটা আমার মার হাতে দিয়ে বলতেছে, মাসিমা। আমার মা তো রেগে একবারে লাল হয়ে গেছে। কিসের মাসিমা? তোমরা প্রসাদ খাওনি? ও সেই জায়গা ধরে আছে, প্রসাদ নেই। আমি বলি আচ্ছা কিটা বলে শোনো না। বলছে আপনার তো বয়স হয়ে যাচ্ছে, এইটাতে মন্ত্র পড়ার জল আছে। আমার মা বলে মন্ত্র পড়ার জল দিয়ে কি করবো? তোমরা কি টুকটাক করতে এসছো না? বলে টুকটাক করবো নি মাসিমা, এই জলটা যদি আপনার কখনো গাঁটে টাটে ব্যথা হয়। আমার মা বলে আমার হয়নি, আমি প্রসাদ খাই রে বাবা, আমার হবে নি ওসব, আমার হয়নি ওসব, তোমরা নিয়ে যাও। বলে শুনুন না। বলে কি? বলে যদি কখনো আপনার গাঁটে ব্যথা হয়, এই জলটা 3 বার আপনি ঢোক কেটে কেটে খাবেন, খাবেন, খেয়ে হাতে তালি দিয়ে বলবেন জয় যিশু, জয় যিশু, জয় যিশু। এ বললে কি হবে? গাঁটে ব্যথা সেরে যাবে।
আমার মা বলে তাহলে তো জিনিসটা ভালো, এই গলে গেছে গলে গেছে গলে গেছে। আমি বলি শোনো, 2020 সালে 21 সালে করোনা এসছিল, করোনা চলে যাওয়ার পরে দুয়ারে সরকার 22 সালে এসেছে। এ দুয়ারে সরকার নয় গো মা, এ দুয়ারে ডাক্তার। আঁঠু ব্যথার জল নিয়ে আসছে। আমি বলি দিদি ভাই, করোনার সময় তোমরা কোথা ছিল? তখন যদি এই জলটা দিতে, হরিনামটা বন্ধ হতো নি, অন্তত আমি নিয়ে গিয়ে ছড়িয়ে দিতাম সোটার মাঝখানে, বলতাম এই জল গায়ে পড়লে করোনা হবে নি, তোমরা ছড়িয়ে দিয়ে বসো। বলে না না দাদা, করোনা ভালো হবে নি, শুধু আঁঠু ব্যথাটা ভালো হবে। তা আমি বললাম এই চিটিংবাজি কতদিন থেকে চলছে? সদ্য সদ্য শুরু করছে? বলে না না, আমরা শুনুন, আর একদিন যদি এই গ্রামের আশেপাশে আপনাদের দেখি, তাহলে কিন্তু গোটা গ্রাম নয়, পুরো অঞ্চলের লোককে ডেকে আনবো। সনাতনী হিন্দু বাঙালি মা বোনেদের সরল সোজা পেয়ে বিধর্মীরা চেষ্টা করছে এই ধর্ম থেকে তোমাদের অন্য ধর্মে নিয়ে যাওয়ার জন্য। দুপুরবেলা করে স্বামীরা ঘুমিয়ে পড়লে কুচি দিয়ে শাড়ি পরে আস্তে আস্তে করে বেরিয়ে চলে যাও ভবন। ওইসব ভবন টবন বাদ দাও, নিজের ভবনে বসে হরি নাম করো। হ্যাঁ, 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। আমার অগ্রবর্তী কীর্তনীয় একটা কথা বলছিলেন, বাবারা শুনছিলেন, আমার শুনে খুব হাসি পেয়েছে। তিনি বলতেছেন আমরা হিন্দু নই, আমরা মুসলিম নই, আমরা খ্রিস্টান নই, আমরা জৈন নই, আমরা বৌদ্ধ নই, আমরা বাঘ নয়, আমরা শিয়াল নয়, আমরা মানুষ। আমি ভাবলাম মনে মনে আমরা হয়তো শোল মাছ, এইটা বলিয়ে বসবেন হয়তো। আমরা হিন্দু নই, আমরা খ্রিস্টান নই, আমরা, এ কি কোনো কথা হলো? হ্যাঁ, যে কথায় ব্যথা বেড়ে যায় সে কথা বলে কিসের জন্য এরা? যে কথায় ব্যথা কমবে সেই কথা বলতে হবে। দাঁড়াও, লোকে বলে আমার রক্তও লাল, একটা অন্য ধর্মের লোকের রক্তও লাল। রক্তের কি ভেদ হয় গো? এটা তো বলে দিলেন, বলে দিয়ে তো সুরসুর করে পালিয়ে যাচ্ছেন। আচ্ছা আমি বলি কি, বাঘের রক্তও লাল, কুত্তার রক্তও লাল। বাঘ আর কুত্তা কি এক হয়ে গেল? যত লাল দেখাতে এসছে, তেজের ব্যাপার নেই। সনাতন ধর্মের রক্ত, আমরা ঋষি সন্তান, ওই বানর টানর থেকে আমরা আসিনি। নামের পরে গোত্র আছে না, শাণ্ডিল্য, মধুকুল্ল, কশ্যপ, আলিম্মান, ভরদ্বাজ, অচ্যুতানন্দ গোত্র আছে, আমরা সেই ঋষির বংশধর। এই জন্যে বিবেকানন্দ বলেছিলেন, গর্ব করে বলবে আমি হিন্দু। হরিবল হরিবল, লুকিয়ে নয়, ভয় পেয়ে নয়, গর্ব করে বলবে হিন্দু। মনে রাখবেন, তারা বসে আছেন এই স্থানে সব সময়ের জন্য, কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে পরিত্যাগ করবেন না। ধর্ম কিন্তু সংকটে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, এই জন্য মহাপ্রভু বললেন অন্তে নিষ্ঠা রাখিবে, বাড়ছে লোক ব্যবহার উলুধ্বনি। অগয়ন্তে নিষ্ঠা রাখিবে, বাড়ছে লোক ব্যবহার। ওগো অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। আমায় অচিরাতে কৃষ্ণ করিবে উদ্ধার। আর যে মায়েরা বসে আছেন হাতে কাজ, মুখে কৃষ্ণ নাম,
তোমরা সদাই করিবে অগয় হাতে মুখে কৃষ্ণ না সদাই করিবে ওগো তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমার ডাকিবে আগো তুমি না গৌর হরিব ডাকিলে কৃষ্ণ তোমার ডাকিবে রঘুনাথ তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমার ডাকিবে আগো তুমি না ডাকিলে কৃষ্ণ তোমার ডাকিবে